মেড ইন চায়না, এটা কিন্তু ওয়ানলা। দেখেন একবারে অরিজিনাল সুপার টেপারের মতন। এই ধরনের হেয়ার ক্লিপার কিন্তু মার্কেটে অনেক আসতেছে, তো অনেকেই কিনতেছেন। একটা প্রবলেম আসতেছে এই ট্রিমারের, আমি এটা খুলে নিয়ে দেখাচ্ছি। এই যে বাটন আছে, এই বাটনের সমস্যা আসতেছে, অনেক সমস্যা আসতেছে, এবং কি এখানে শব্দ করে। আমরা একটু আপনার পাওয়ার দিয়ে দেখাবো এখন। দেখেন আমি এখানে দিলে কিন্তু একভাবে দিলে কিন্তু ট্রিমারটা চলে, দেখেন, কিন্তু ট্রিমারটা অনেক শব্দ করে। তো আজকে আমরা এই যে বাটনটা নষ্ট হয়ে গেছে, এই বাটনটা কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে না। তো আমরা এবার কি করব, এই সুইচের যে বিকল্প একটা রাস্তা আমরা পেয়েছি, যেমন এই যে একটা আমার হাতে দেখছেন একটা সুইচ, এই সুইচটা কিন্তু আমরা এখানে ফিটিং করব। সঙ্গে থাকবেন। আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো গাইজ দেখুন আমি এটা খুলে নিয়ে নিতেছি। এই যে হেয়ার ক্লিপারটা কিন্তু ভালো, কিন্তু সমস্যা হচ্ছে এই যে সুইচটা, এই বাটনটার সমস্যা। দেখেন এটা কিন্তু আর মার্কেটে পাওয়া যায় না। দেখেন এটা কিন্তু এখানে নষ্ট হয়ে যায়, এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমার কাছে যদি এই ধরনের ট্রিমারগুলো আসে তো আমি কি করি, তো আজকে আপনাদের দেখাবো। দেখেন এই ধরনের বাটন কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা দেখেন পুরা ওপেন করে ফেলেছি। গাইস এবার একটু লক্ষ্য করুন, একটা ওয়্যার আসছে আমাদের কোয়েল থেকে, আর একটা আসছে আমাদের এসি থেকে ডাইরেক্ট, মানে এই ওয়্যার থেকে আসছে। তো আমরা কি করব, এই যে ওয়্যার আছে আমরা এখানে কেটে ফেলবো। ওয়্যারটা এখানে আমরা কেটে নিলাম। এবার এটারও একটু বেশি কাটবো না, এখানে কেটে নেব। এবার কি করবেন, এই যে আমাদের এই যে বাটনটা, এই বাটনটা বসাতে গেলে আমি একটু দেখাই আপনাদের। এই বাটনটা বসাতে গেলে দেখেন এখানে সাইডে একটা চাকু দিয়ে বা এবার কিছু দিয়ে দেখেন এভাবে কেটে নেবেন, নয়তো বা এই যে বাটনটা এখানে কিন্তু বসবে না। তো আমি দেখেন এভাবে এখানে দেখে আমি বাটন দিয়ে, মানে এটা দিয়ে চাকু দিয়ে আমি এভাবে কেটে নিলাম। এবার দেখবো আমার এটা বসবে কি না। এবার দেখেন আমি এটারও একটু কেটে নেব, এই সাইডটাও আমি কেটে নিলাম। কেটে নিয়ে আমি আমার বাটনটা বসাই নেব। বেশি কিন্তু কাটবেন না, যদি বেশি কাটেন আবার লুজ হয়ে যাবে। দেখেন আমি এতটুকু কেটেছি। এবার দেখবো আমার বাটনটা যাবে কি না। হ্যাঁ দেখেন, এবার দেখেন আমাদের বাটনটা কিন্তু ভিতরে এভাবে দেখেন ভিতরে যাচ্ছে না। এখন কেন দেখেন, এই যে এখানে যে আমাদের পিনগুলা একটু লক্ষ্য করেন, আমি ভিতরে কিন্তু একবার ঢুকবে, এই যে পিন আছে এই পিনটা লম্বা হওয়ার কারণে কিন্তু এটা যাচ্ছে না। তো সেই জন্য কী করবেন, এই পিনগুলারে আমি দেখাচ্ছি কী করবেন। এই পিনগুলারে এভাবে বেন্ড করে দেখেন, একটা পিন দিবেন এদিকে, এদিকে দিয়ে দিবেন। দেখেন এদিকে আমি একটা বেন্ড করে দিলাম এভাবে, আর একটারে এভাবে দিয়ে দিলাম। দেখেন আমি এভাবে দিয়ে দিলাম। এবার কি করব, এখানে কিন্তু আমাদের পিনগুলা ধাক্কা দিলে কিন্তু বসবে এবং কি ভিতরে চলে যাবে। এবার দেখুন আমার যে এই যে বাটনটা ঠিক জায়গায় চলে গেছে। তো আবারও খুলে নিয়ে আমি কি করব, এই বাটনটারে কি করব, শোল্ডার করে আমি এই দুইটা পয়েন্ট দুই পিনে লাগিয়ে নেব। গাইস এবার দেখুন আপনার কাছে যদি শোল্ডার না থাকে, দেখেন আমি কিন্তু এই ওয়্যারটি, এই যে পিন আছে পিনের মধ্যে এভাবে কি করলাম, এভাবে লাগিয়ে নিলাম। আপনিও পারবেন এই ওয়্যার কেটে এভাবে। দেখেন আমি শোল্ডার করব না, না করে এভাবে আমার শোল্ডার করলে ভালো হবে। দেখেন আমার ট্রিমারটা এখন চলতেছে, এবং কি একটু লক্ষ্য করুন আমি এটা অন অফ করতেছি, আমার এই ট্রিমারটা চলতেছে এবং কি চলবে। একটু শব্দ আছে তাও আমরা রিপেয়ার করব। তো গাইস আমি একটু শোল্ডার করে নেব। তো শোল্ডার করলে এটারে শোল্ডার করে নিলাম। আপনার কাছে যদি শোল্ডার না থাকে সমস্যা না, আমি যেভাবে প্রথমে এভাবে ফেসাইলেই হবে, এই দুটো পিনের মধ্যে আপনার ট্রিমারটা কিন্তু চলবে, সমস্যা হবে না। আমি একটু দিলাম শোল্ডার করে, দেখেন এবার আমার এটা বরাবর হয়ে গেছে। এবার আমরা দেখেন এই বাটনটা আমরা এদিক থেকে আমরা এভাবে নিয়ে ধাক্কা দিলে আমাদের বাটনটা একবারে জায়গায় মতো চলে যাবে, কোনো সমস্যা হবে না। দেখেন আমাদের বাটনটা কিন্তু সোজা হয়ে মানে বরাবর বসছে, এবং কি কখনো আর এই প্রবলেম আসবে না। আমি এই ধরনের কোনো ট্রিমারের যদি সমস্যা হয় তো আমি এভাবে দেখেন বাটন দিয়ে এভাবে ডালছি, খুব সুন্দর লাগতেছে, কোনো প্রবলেম হবে না। দেখেন, তো আপনারা যদি এই ধরনের সমস্যা হয় তো আমি আজ যেভাবে করলাম এভাবে করবেন। এবার কি করবেন, আপনারা এই যে আছে এই যে কাভারটা, উপরে কাভারটা এখানে কিন্তু কেটে নিতে হবে। দেখেন আমি এটারে এভাবে এখানে দেখেন আমি কেটে নিতেছি এভাবে সোজা করে
বাটনটা যদি আপনারা যদি এ সাইড যদি না কাটেন নয়তো বা কাবার কিন্তু বসবে না। দেখেন আমি এখন এই যে এখানে ছিল এটা, আমি এটাও কেটে নিলাম। এবার একটু লক্ষ্য করুন, আমি কিন্তু এটা বসাবো এখন। দেখেন আমার এই যে কাভারটা এবার কীভাবে বসতেছে, দেখেন কোনো আর সমস্যা না। এবার আমি স্ক্রুপ লাগিয়ে আমরা, এটার প্রবলেম আসে শুধু এটাই, এই বাটনের সমস্যা আছে। দেখেন এবার বাটনটা কিন্তু আমাদের হয়ে গেছে, একবারে ওকে হয়ে গেছে। দেখেন আর কোনো সমস্যা না। এবার আমরা কি করব, একটা হার্ড ব্রুশ দিয়ে আমরা চেক করব কীভাবে আমাদের চুলগুলা কাটবে কি না। দেখেন দেখেন গাইস, দেখেন আমি কিন্তু বেশি কাটতে যাচ্ছি না, কারণ কাটলে কিন্তু আমাদের এটা কিন্তু হার্ড ব্রাশ, কিন্তু ব্লেডটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি আর কাটলাম না। তো গাইস আজ দেখলেন একটা ট্রিমারের যদি এই ধরনের চায়না ট্রিমারের যদি আপনার বাটন খারাপ হয়, সুইচ খারাপ হয়, কীভাবে আপনি রিপেয়ার করতে পারবেন নিজেই, শুধু একটা 10 টাকা দিয়ে একটা বাটন নিয়ে এসে। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন।